ছোটকাল থেকে আমার একটা অভ্যেস, বাইরে অনেক বেশি বৃষ্টি আর বাতাস হলে আমার হাত দিয়ে ছুঁতেই হবে, বাতাসটাকে অনুভব করতে হবে, বৃষ্টিটার ফোঁটাগুলো নিতে হবে। কিন্তু আজকেও আমি সেই কাজটা করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম। কেন ব্যর্থ হলাম সেটা আমি বলতেছি। আমার ইচ্ছে ছিল কিছু ফুল আছে আমার কাছে, সেগুলো আমি বাইরে দিব আর বাতাসে উড়িয়ে যাবে, কিন্তু সব কিছু কি আর পূরণ হয়? আমি যখন ফুলগুলো বাইরে বের করলাম তখন বাতাসটাই চলে গেল, তখন নিজে নিজে আমি ফুলগুলো ফেলে দিলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি রেসিপি। গরুর নেহারিটা আসলে আমি আমার মায়ের হাতে খেতে বেশি পছন্দ করি, খুব বেশি মজাদার আর তুলতুলে হয়। তো যেহেতু মা নাই, আজকে আমি নিজে নিজে ট্রাই করলাম একটু ভিন্নভাবে রেসিপিটা তৈরি করার জন্য। আমি নেহারিগুলোকে আগে এখানে সিদ্ধ করে নিয়েছি যেন মায়ের মতো নরম আর তুলতুলে হয়। তারপরে আমি এখানে সকল ধরনের বাটা মশলা ইউজ করেছি, যেমন জিরা, তারপরে ধনিয়া, আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, এভরিথিং বাটা মশলাটা ইউজ করার চেষ্টা করেছি। তারপর আমি এখানে এক বাটি পানি দিয়ে দিলাম। আমি অতিরিক্ত পানি দিলাম না, যেহেতু আগে নেহারিটা আমি সিদ্ধ করে ফেলেছি। এখানে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা অ্যাড করলাম, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিব, যেহেতু আমার নেহারিটায় অনেক বেশি তেল, আর আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই একটু অল্প তেলে দিব পরিমাণ মতো। তারপরে আবার নেড়ে চেড়ে দিব। এখানে আমি কিছু মুগ ডাল অ্যাড করলাম। ডালটা আমি আগে থেকে ভেজে আর ধুয়ে নিয়েছি, যেন ঝোলটা একটু রসালো টাইপের হয়, তাই। তারপরে আমি প্রায় 20 মিনিটের জন্য প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে আমি খুলে এখানে কিছু ফালি ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটা আমি আগে কখনোই দিই না, কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে কাঁচামরিচ আমার কাছে ঠিক তেমন একটা ভালো লাগে না, তাই। তারপরে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দেব, যেহেতু উপর থেকে দেখতে কালারটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে আমি নামিয়ে ফেলবো। এখন আমার পরিবেশনের পালা। আপনারা নিজেরাই দেখেন এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমার কাছে তো খুবই ভালো